নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের রিডিংটা একটা চ্যানেলাইজড মেসেজ, যেখান থেকে আমরা কিছু পার্ট অফ লাইফ পাবো। মানে আমাদের জীবনের কিছু অংশের সম্পর্কে হয়তো আমাদের জন্য কিছু মেসেজেস থাকবে। আম এবং সেটা একটা কালেকটিভ মেসেজ। তো সবার জন্য একই রকমভাবে হয়তো অ্যাপ্লিকেবল এখানে হবে না। কারোর জন্য কিছু কিছু পার্ট অফ লাইফের ক্ষেত্রে একদমই পিন পয়েন্ট মিলে যাবে। কারো ক্ষেত্রে কিছু কিছু মেসেজেস থাকবে যেগুলো হয়তো আপনার জন্য নয়। তো সেরকম জায়গা থেকে মেসেজটা আমরা চ্যানেলাইজ করার চেষ্টা করব। ওকে, সো গ্রুপ 1 এর জন্য রয়েছে একটা ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা একটু ক্লোজ দেখিয়ে দিই, এটা একটা ক্যান্ডেল। এবং গ্রুপ 2 এর জন্য রয়েছে চেরিজ। ওকে, এই যে একটা রেড কালারের চেরি। সো যেটাই আপনার জন্য মনে হচ্ছে আমাকে অ্যাট্রাক্ট করছে, আমার জন্য ইম্পর্ট্যান্ট মেসেজ থাকতে পারে, সেটা আপনি নিতে পারেন। এবং এটা যেহেতু ইউনিভার্সাল একটা রিডিং, যখনই আপনার টাইম লাইনে পপ আপ করবে, আশা করি যে এই মেসেজটা আপনাকে কোনো না কোনোভাবে কিছু না কিছু গাইডেন্স দিয়ে যাবে। ওকে, সো এটা একটা গাইডেন্সের মেসেজ। আমার একটু ওসিডি আছে, তো প্রবলেম হয় আমার আশেপাশে কিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকলে। তো এটাই হলো ব্যাপার, যেখান থেকে আপনাকে আপনার পাইল চুজ করতে হবে, পাইল 1 অ্যান্ড পাইল 2, এবং সেখান থেকে আমরা আমাদের রিডিং জেনে নেব। অ্যাজ ইউজুয়াল ডেসক্রিপশন বক্সে টাইম লাইন আপনাদের মেনশন করা থাকবে। যেটা আপনার মনে হবে যে আমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা আপনি নিয়ে নেবেন। যেটা মনে হবে যে আমার জন্য নয়, সেটা আপনি ছেড়ে দেবেন অ্যাজ ইউজুয়াল। কারণ সব মেসেজ সবার জন্য কনভে করবে না কিছু ইনফরমেশন। ওকে, আর যারা রিডিং নিতে চাইছেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনি আপনার রিডিংটা বুক করতে পারেন। আর একটা কথা, সবাইকে অনেক ধন্যবাদ এত লাইক দেওয়ার জন্য, লাভ দেওয়ার জন্য। কমেন্ট করে জানাবেন কেমন লাগছে রিডিং। সো দেখা হচ্ছে উইথ পাইল নাম্বার 1। ওয়েলকাম টু পাইল নাম্বার 1। ক্যান্ডেলের মেসেজেস রয়েছে। এই মুহূর্তে যারা পাইল নাম্বার 1 চুজ করেছেন তাদের জন্য অনেকেরই রোজ খুব একটা মানে পছন্দের অ্যারোমা হতে পারে, পছন্দের ফ্লাওয়ার হতে পারে, বা হয়তো আপনি গার্ডেনিং করেন ভীষণভাবে, গার্ডেনিং করতে ভালোবাসেন। তো রোজ না আপনার লাইফে কিছু না কিছু ওয়েতে কানেক্টেড। সেটা কাউকে আপনি প্রিয়জন আপনাকে ফুল দিয়েছে, বা আপনি ফুল দিতে চাইছেন কাউকে, কাউকে প্রপোজ করতে চাইছেন। ইটস অল অ্যাবাউট লাভ। পাইল নাম্বার 1-এর যে এনার্জিটা কালেকটিভলি এই মুহূর্তে আসছে সেটা হচ্ছে লাভ ইজ ইন দ্য এয়ার, এরকম একটা এনার্জি। কিন্তু এই লাভটা না, মানে এই প্রেমটা আপনাদের জীবনে খুব একটা ইজি নয়। মানে এলাম দেখলাম জয় করলাম টাইপসের ব্যাপার নয়। এই লাভটার মধ্যে অনেক স্যাক্রিফাইসেস আছে। তো যে রোজটা আপনি দেখছেন এই মুহূর্তে, তার কাঁটাটা ইদার আপনাকে প্রিক করে ফেলেছে, বা হয়তো আপনি খেয়ালই করছেন না যে সেটা রয়েছে। তো সেক্ষেত্রে এই যে প্রেমের জায়গাটা, যেটা আপনার খুব মনে হচ্ছে যে ভীষণ একটা ফ্লাওয়ারি একটা ব্যাপার রয়েছে, তার মধ্যে কিন্তু হিডেন কিছু মেসেজেস রয়েছে। ওকে, যেটার জন্য কিছু না কিছু প্রাইস আপনাকে পে করতে হবে। পাইল নাম্বার 1-এ এমন কিছু কিছু মানুষ রয়েছেন যাদের জন্য লাভ, এই শব্দটা খানিকটা ট্রমার সাথে কানেক্টেড। আমি সবার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু পার্টিকুলার লোকজন রয়েছেন যাদের জন্য লাভ শব্দটা ট্রমার সাথে কানেক্টেড। ইদার আপনি প্রচণ্ডভাবে প্রেমটাতে বা প্রেমের ব্যাপারটাতে ভীষণ স্টিফনেস ফিল করেন ভেতর থেকে, বিকজ অফ ট্রমা। তো হতে পারে ছোটোবেলাতে, বা
অল্প বয়সে থেকে আপনি এমন কিছু সিচুয়েশন ফেস করেছেন, কোনো লাভ রিলেশনশিপে হতে পারে বা কোনো এমনি জেনারেল যে কোনো রিলেশনশিপ, যেটাতে আমরা অ্যাকচুয়ালি রিলেশনশিপ যে কোনো কিছুই হোক না কেন তার মধ্যে লাভ বন্ডিং একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। তো সেই বন্ডিংয়ের জায়গাটা মানে লাভ শব্দটা শোনা মাত্রই আপনার মধ্যে একটা স্টিফনেস এসে যায়, আপনার হার্ট চাকরে একটা স্টিফনেস আসে। তার কারণ হচ্ছে এই ট্রমাটা। তো ছোটোবেলা থেকে ইদার আপনি রিলেশনশিপ ভাঙতে দেখেছেন প্রচুর, সেটা আপনার বাবা মার মধ্যে হতে পারে, আশেপাশের লোকজনের মধ্যে হতে পারে, যেখানে প্রেম ভেঙে যাওয়া এরকম একটা জায়গা, বা হয় না যেভাবে ক্ষয়ে যাওয়া বলে প্রেম, জিনিসটা যেটা মানে তার জন্য যে প্রাইস পে করতে হচ্ছে আমাকে, সেখানে একটা ক্ষয়ে যাওয়ার অনুভূতি আছে, বা সেটা আপনি নিজে এক্সপিরিয়েন্স করেছেন, বা আপনার যারা আপনার আশেপাশে ছিলেন সেই সব মানুষগুলো একটা সময়তে ভীষণ এক্সপিরিয়েন্স করেছিলেন ওই জিনিসগুলো, এবং সেটা সামওয়্যার আদার আপনারকে ভীষণ ট্রমাটাইজড করে এখনও। মানে বাবা মা সেপারেশন হয়ে গেছে, আশেপাশের লোকজনের মধ্যে প্রেম নিয়ে এত ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি দেখেছেন, যেটা একটা হিডেন ট্রমা ক্রিয়েট করেছে আপনার ভেতর। সেই কারণে যখনই কোনো লাভ রিলেশনশিপ বা প্রেমজ কোনো ব্যাপার থাকে সেই জায়গাতে আপনি ভীষণভাবে গুটিয়ে যান। অনেকের রিলেশনশিপে এই মুহূর্তে প্রচুর ক্ষইতে হচ্ছে, যেটা আমি বলছিলাম যে প্রচুর প্রাইস পে করতে হচ্ছে, প্রচুর এফর্ট দিতে হচ্ছে। তো মাঝে মাঝে একটা রেবেলিয়াস ব্যাপার আসতে পারে যে এটা কোনো প্রেমই নয় যেখানে আমাকে প্রচুর এফর্ট দিতে হবে। সেলফ লাভের এনার্জিটাও এখানে কিছু কিছু মানুষের জন্য দেখা যাচ্ছে যেখানে সেলফ লাভ একেবারেই নেই, একেবারেই জিরো, যে কারণে সেলফ এস্টিমের জায়গাটা ভীষণভাবে কম্প্রোমাইজড হচ্ছে বারবার। আপনারা কোনো না কোনোভাবে নিজেকে ফিট ইন করতে চাইছেন সম্পর্কের ভেতর, এবং সেখান থেকে নিজের যে জায়গাটা সেটা ভীষণভাবে হ্যাম্পার হচ্ছে, নিজের সেলফ এস্টিমের জায়গা, সম্মানের জায়গা, আর সেটাও কিন্তু ভীষণভাবে ক্ষয়িছে। এই ক্যান্ডেলটা যখন আমরা বার্ন করব তখন এটা ডেফিনেটলি আলো দেবে, কিন্তু সাথে সাথে নিজেও কিন্তু ডিক্রিজ হবে। তো বেশ কিছু মানুষজন আছেন যারা এই রিডিংটা দেখছেন এই মুহূর্তে, তারা সম্পর্কে এতটাই ইনভেস্টেড হন যে অন্যকে আলো দেখাতে গিয়ে নিজে আমি অন্ধকারে থাকি। তো যেটা খানিকটা আমরা বলি যে প্রদীপের তলায় অন্ধকার, তো এরকম একটা সিচুয়েশন যেখানে আপনি ভীষণ লস্ট ফিল করবেন। আমি 10 অফ সোয়ার্ডসের একটা এনার্জি পাচ্ছি, যেখানে দাঁড়িয়ে আপনারা ভীষণ ক্ষয়িছেন, একটা ডার্ক ফেজে যাচ্ছেন। আমি অনেকটা হারমিটের এনার্জি এখানে পাচ্ছি, যেখানে অন্যকে আলো দেখাচ্ছেন কিন্তু নিজের জায়গাটাতে নিজে সেই উষ্ণতাটা পাচ্ছেন না। তো এদের প্রচুর স্যাক্রিফাইস করে ফেলেছেন, নিজেকে খুব অ্যাভেলেবল করে দিয়েছেন সম্পর্কের জায়গাতে, সেখান থেকে সেই মানুষটির আপনার প্রতি বা আপনার জায়গাটাতে কিন্তু ভীষণ একটা নেগলিজেন্সি আছে, আপনি হার্ট হচ্ছেন বারবার, এরকম একটা এনার্জি। কিংবা অনেকের ক্ষেত্রে যেটা ভীষণভাবে ম্যাচ করে যাবে, কেউ কেউ একটা মেসেজ আসছে, কেউ কেউ রোজ ওয়াটার ইউজ করতে পছন্দ করেন, কেউ কেউ রোজের কোনো আতর ইউজ করেন বা পারফিউম ইউজ করেন। হ্যাঁ, তো এরকম একটা জায়গা রয়েছে, বা গার্ডেনিং কাউকে ভীষণভাবে একটা হিলিং এনার্জি দেয়, এরকমও একটা জায়গা কিন্তু এখানে রয়েছে। অনেকে অ্যারোমেটিক ক্যান্ডেল ইউজ করেন, ক্যান্ডেল থেরাপি করতে ভালোবাসেন, বা ওয়াক্স থেরাপি করতে ভালোবাসেন, কিন্তু সব কিছুর মধ্যে না নিজের সেলফ লাভের জায়গাটা, ডিগনিটির জায়গাটা কিন্তু কম্প্রোমাইজ করে ফেলেন আপনারা। তো সেলফ লাভের জায়গা ভীষণ ভীষণ কম পাইল নাম্বার 1-এর জন্য, যারা কোনো না কোনোভাবে নিজেকে একদমই প্রায়োরিটির জায়গাতে রাখেননি। পাইল নাম্বার 1 তাদের জন্য এই মেসেজটা বারবার আসছে যে নিজেকে একটু বোঝা, নিজেকে একটু মানে কি বলবো, ভালোবাসা, প্যাম্পার করা, অন্যের প্রতি রেসপেক্ট, ভালোবাসা বা অন্যের প্রতি কেয়ার ভীষণ দরকার সম্পর্কর ক্ষেত্রে। যত্ন ভীষণ ইম্পর্ট্যান্ট, সাথে সাথে না নিজের যত্নটাও ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ আপনার সম্পর্ক না আপনি দিয়ে শুরু হয়,
হ্যাঁ, আপনি নিজে খালি থেকে কোনো সম্পর্কে কিছু দিতে পারেন না। তো এই বাউন্ডারি সেটিং করাটা ভীষণ, ভীষণ ইম্পর্ট্যান্ট এবং সেটা অনেকের জন্য ভীষণ টাফ জব। আপনি করতে চাইছেন না কোনো একটা কাজ, সেটা কিন্তু আপনাকে বারবার করতে হচ্ছে। আপনি না বলতে চাইছেন, বাউন্ডারি ক্রিয়েট করতে চাইছেন, সেটাও কিন্তু ভীষণভাবে করে উঠতে পারছেন না প্রপারলি। হার্ট চক্রে একটা ব্লকেজেস আছে, যে কারণে নিজের জায়গাটা এবং যাকে আমি দিচ্ছি তার জায়গাটার যে একটা থিন লাইনিং থাকে, সেটা আপনারা মেনটেন করতে পারেন না। তো প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ভীষণ স্টিফনেস আছে, ভয় আছে, ফিয়ার আছে যে আমি পাছে ইউজ হয়ে যাই, বা যে ঘটনাটা অতীতে অন্য কারোর সাথে ঘটেছিল, বা আহ, আমার সাথে ঘটেছিল, বা আমার পেরেন্টসের সাথে ঘটেছিল, যে বিট্রেয়ালটা আমি চোখের সামনে দেখেছিলাম, সেটা যার সাথেই হোক না কেন, নিজের সাথে বা অন্যের সাথে, সেটা পাছে আবার রিপিটেশন হয়। তো এরকম একটা ভয়ের জায়গা থেকে না অ্যাকসেপ্টেন্স তৈরি হচ্ছে না, সেলফ অ্যাকসেপ্টেন্স তৈরি হচ্ছে না, এবং অন্যের প্রতি অ্যাকসেপ্টেন্স তো অনেক দূর কি বাত। তো এরকম একটা কালেকটিভ এনার্জি আসছে পাইল নাম্বার 1-এর জন্য। আর প্রচুর দেওয়ার এনার্জি রয়েছে, গিভিংয়ের এনার্জি রয়েছে, যেখানে গিয়ে না আপনি একেবারেই লস্ট। ওই জন্যই হারমিটের এনার্জি বারবার উঠে আসছে, যে এত দিচ্ছেন, এত দিচ্ছেন, নিজের শেষ রক্তবিন্দুটা দিয়েও আপনি মানে লোককে হেল্প করছেন, অন্যকে সম্পর্কে রাখার জন্য বেগিং করছেন, বা আপনি জানেন যে কাঁটাটা ফুটছে হাতে, হাতটা সরিয়ে নিতে হবে, কিন্তু আপনি চেপে ধরছেন, তো টাইট করতে চাইছেন। তাতে আরও বেশি ব্লিড হচ্ছেন, তাতে প্রবলেম আরও বাড়ছে, কমছে না। তো এটাই ছিল পাইল নাম্বার 1-এর এনার্জি। যদি আপনার সাথে রেজোনেট করে থাকে এই মুহূর্তে এনার্জি, তো কমেন্ট করে জানাবেন, ক্লেম করবেন এনার্জি। দেখা হচ্ছে পাইল 2-এর সাথে। পাইল 2 যারা এই একটা রেড চেরির, চেরি তো সম্ভবত এটা চেরি, এই বাঞ্চটা আপনি চুজ করেছেন, তাদের জন্য তারা ম্যানিফেস্টেশনসের একটা জায়গাতে এসে পৌঁছেছেন। সেটা যে কোনো ধরনের ম্যানিফেস্টেশনস হতে পারে, সেটা অ্যাবান্ডেন্সকে ইন্ডিকেট করছে, সেটা লাইফে একটা মানে ফ্রুটফুল মোমেন্টকে ইন্ডিকেট করছে। কারো কারো ক্ষেত্রে কোনো জবের অপরচুনিটি এসেছিলো, অনেকদিন ধরে জবের জন্য ট্রাই করছিলেন, তো এই মুহূর্তে আপনি পেতে চলেছেন অফার লেটার, কংগ্রেচুলেশনস। এবং অনেকে আছেন, অনেক এফর্ট দিয়েছেন কোনো কোনো জায়গাতে, যেখান থেকে রেজাল্ট আসতে শুরু করেছে। রেজাল্টটা কারো কারো ক্ষেত্রে ভীষণ ভিজিবল, খুব তাড়াতাড়ি ভিজিবল হবে, বা ফিল করছেন যে হয়ে গেছে। কিন্তু কারো কারো ক্ষেত্রে রেজাল্টের জায়গাটাতে একটু হয়তো মনে হচ্ছে যে এখন আমি দেখতে পাচ্ছি না, বাট বিলিভ মি, খুব তাড়াতাড়ি ওই যেখানটাতে আপনি এফর্ট দিচ্ছিলেন ওই রেজাল্টটা খুব তাড়াতাড়ি পাবেন। অনেকের জন্য না যতটা এফর্ট দিয়েছেন ততটা ফলের আশা করাটা একটু জটিল হতে পারে, মানে একটু কম্প্রোমাইজ করতে হতে পারে, কিছু একটা মিসিং থাকবে, লাইক দ্যাট। এই বাঞ্চটা যেরকম একটা চেরি ছিল, মিস হয়ে গেছে, সেরকম একটা মিসিং কোনো কিছু রয়েছে, যেটা মিসিং এনার্জিস রয়েছে, যেটা হয়তো আপনি আপনার এক্সপেক্টেড রেজাল্টের থেকে একটু কম্প্রোমাইজের জোনে আপনাকে যেতে হতে পারে, সেটা যে কোনো জায়গাতেই হোক না কেন। এবং অনেক দিন ধরে ইনভেস্টমেন্ট করছিলেন, হঠাৎ করে টাকা পয়সার দরকার, অ্যারেঞ্জ হয়ে যাবে। হঠাৎ করে কোনো হেল্প দরকার কারোর কাছ থেকে, সেটাও কিন্তু আপনার লাইফে এই মুহূর্তে অ্যারেঞ্জ হয়ে যাওয়ার জায়গা কিন্তু রয়েছে। অনেকের জন্য না রুট চক্রাকে ইন্ডিকেট করছে, অনেকের জন্য লাইফে স্টেবিলিটির একটা ফেজকে ইন্ডিকেট করছে। এবং কিভাবে বলবো,
রুট চাকরা তো ডেফিনেটলি অ্যাক্টিভেট হচ্ছে। অনেক দিন ধরে দেখবেন যে আপনার লাইফে আপস অ্যান্ড ডাউনস যাচ্ছিল, কোনো স্টেবিলিটি আসছিল না। এই মুভমেন্ট থেকে আপনি যেখানে যেখানে এফর্ট দিয়েছেন সেই জায়গাতে দেখবেন একটা করে স্টেবিলিটি আসতে শুরু করেছে, এবং এক একটা মাইলস্টোনকে আপনি লাইফের অ্যাচিভ করছেন। আপনার যদি গোল লিস্ট করে থাকেন 2026-এ, এন্ড অফ 2026-এ গিয়ে দেখবেন যে মোস্ট অফ দ্য গোলস যেটা আপনি মানে ডিজায়ার্ড গোল ছিল আপনার, সেটা কিন্তু ধীরে ধীরে আপনি অ্যাচিভ করছেন, এবং এটা না খানিকটা এফর্টলেসলি হচ্ছে। আগে প্রচুর এফর্ট দিতে হতো কাজের রেজাল্ট পেতেন না। এখন দেখছেন যে এফর্ট দেওয়ার পর সেই রেজাল্টটা আসছে, তো কনফিডেন্স গেন করছেন অনেকে স্টেবিলিটি গেন করছেন, অনেকের কিছু কিছু হিডেন ফিয়ার ছিল, সেই ফিয়ারটাকে আপনি প্যাশনে ট্রান্সফার করেছেন। ওকে, ফিয়ার একটা নেগেটিভ ইমোশনস, কিন্তু ফিয়ারকে যদি আমরা মানে ফিয়ার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইমোশন অলসো, কারণ ভয়টা ভীষণ দরকার। সেটা ফেলিওরের ভয় হোক, সেটা যে কোনো ধরনের ভয়, সেটা যদি পজিটিভ রিএনফোর্সমেন্টস থাকে তাহলে কিন্তু আমরা সেটাকে অনেক পজিটিভলি অনেক এফেক্টিভ ওয়েতে ইউজ করতে পারি। তো আপনাদের জন্য পজিটিভ একটা জায়গা কিন্তু আছে, যেখানে ভয়কে জয় করার একটা ব্যাপার, বা ডরকে আগে জিত হ্যাঁ একটা ছিল না ওদের, কিছু একটা অ্যাডভার্টাইজমেন্ট হতো মনে হয় সম্ভবত আমরা যখন ছোট ছিলাম। তো সেরকম একটা এনার্জি আছে, তো তার ফলটা আপনি এই মোমেন্টে দাঁড়িয়ে পেতে চলেছেন। ওকে, কারোর জন্য প্রেগনেন্সি অনেক দিন ট্রাই করছেন কিন্তু হচ্ছিল না, সেটা একটা জায়গা তৈরি হচ্ছে। খুব ভালো খবর হয়তো খুব তাড়াতাড়ি পাবেন। আর আরেকটা যেটা জায়গা সেটা হচ্ছে হেলথ নিয়ে কিন্তু কোনোভাবেই নেগলিজেন্সি করা যাবে না, ঠিক আছে? হেলথ নিয়ে কোনো রকম ভাবেই নেগলিজেন্সি করা যাবে না, হেলথটাকে একটু দেখতে হবে, এবং যা যা সাইন সিমটমস থাকবে সেই অনুযায়ী আপনি আপনার হেলথ চেক আপ করানো বা সেই জায়গাতে যা যা কিছু করার সেটা করতে হবে। অনেকের লাইফে বেশ কিছুদিন যাবত না একটা লেজিনেসের ফেজে ছিলেন, যেখানে কোনো কিছুই আপনার ভালো লাগছে না, কোনো কিছুই করতে ইচ্ছে করছে না, এরকম একটা জায়গা থেকে হঠাৎ করে সাডেন একটা শিফট হচ্ছে, যেখানে দাঁড়িয়ে আপনি অ্যাক্টিভ ফিল করছেন। তো হয় না যে প্রাণ শক্তি বা আপনার কাজ করার ইচ্ছেটা ক্ষমতাটা দুটোই চলে গিয়েছিল, হঠাৎ করে সেটা আপনি মানে মানে ফিরে পাচ্ছেন আর কি, এবং প্রচুর প্যাশনেট ফিল করছেন নিজে যে কাজটা করছেন, সেটা ছোটোখাটো যে কোনো কাজ হোক না কেন, সেটা হাউস হোল্ড চোরস হোক বা নিজের যত্ন নেওয়া হোক বা ফাইন্যান্সিয়াল জায়গাতে ইনভেস্টমেন্ট হোক, তো ছোট ছোট বেবি স্টেপস নিতে শুরু করেছেন, অ্যান্ড নিজের পাওয়ারটাকে নিজের কাছে মানে ফিরিয়ে আনছেন, যেটা অন্যের হাতে দেওয়া ছিল, অন্যের ভ্যালিডেশনের জন্য দেওয়া ছিল, অন্যের অ্যাপ্রুভেলের জন্য দেওয়া ছিল, সেটা কিন্তু এই মুহূর্তে আপনি আপনার কাছে ফিরিয়ে আনতে পারছেন। ওকে, কিছু কিছু জায়গা থাকবে যেখানে একটু টক ঝাল নোনতা এই জিনিসটার স্বাদ পাবেন, মানে কিছু ছোটোখাটো ফেলিয়ারের সাথে সাথে একটু অ্যাচিভমেন্টস অ্যান্ড অল। কারো ক্ষেত্রে এটা সবার জন্য একদমই নয়, এটা কয়েকটা মানুষের জন্য। এবং ডেফিনেটলি পরিশ্রম করেছেন প্রচুর, পাইল নাম্বার 2 প্রচুর খেটেছেন, প্রচুর নিজের জায়গাতে নিজের ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করেছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা কনফিডেন্স পাওয়া, একটা মানে আপনাকে দেখে একটু স্পিরিটেড ফিল হবে, আপনার আশেপাশের বন্ধুবান্ধব বা লোকজনেরা বলবে যে আরে তুই তো চেঞ্জ হয়ে গেছিস, কী হলো? অ্যান্ড একটা রুটিনে ফেরার একটা এনার্জি পাচ্ছি। অনেক দিন রুটিনটা ভীষণভাবে মানে ব্যাহত হয়ে গেছিলো, রুটিন ছিল না লাইফে, আস্তে আস্তে না একটা রুটিনে ফেরার এনার্জি কিন্তু আসছে, যেখানে নিজেকে গুছিয়ে নেওয়ার এনার্জি। এবং আমি এই পার্টিকুলার জোনটা বলছি যারা 35 to 40 অ্যাবাভ, তাদের জন্য, যে একটা রুটিনে ফেরা ব্যাপার। এবং আমি জানি না যাদের মানে অ্যাডোলেসেন্স পিরিয়ডের বাচ্চা রয়েছে বা বেবি মানে বেবি বলবো না, যারা ছেলে মেয়ে রয়েছে, তাদের কাছ থেকে না আপনারা অনেক কিছু শিখবেন জীবন সম্পর্কে, মানে যাদেরকে আমরা জেন জি বলে মাঝে মধ্যে গালিগালাজ করে একটু তুচ্ছ-তাচ্ছিল্য করি, তাদের কাছ থেকে না জীবনের অনেক কিছু শেখার আছে অ্যাকচুয়ালি।
তারা একটা ট্রানজিশনের, আমরা যারা ওই 90s বর্ন বা তার আগের, আমরা একটা ট্রানজিশন ফেজে ছিলাম, যেখানে আম, আমাদের যারা বাবা মা পেরেন্টস, তাদের না পাওয়া ফ্রাস্ট্রেশনস, তাদের সমস্ত কিছুর একটা টোল ট্যাক্স আমরা নিয়ে এসেছি। কিন্তু যারা আমরা এখন পেরেন্টস, আমরা খুব ভালোভাবে জানি যে আমাদের বাচ্চাদের মধ্যে অনেক কিছু হয়তো নেই, কিন্তু এমন কিছু কিছু জিনিস, মানে জীবনকে বাঁচতে পারার জন্য যেটা দরকার, সেই সেন্সটা কিন্তু তাদের মধ্যে খুব রয়েছে। তো আপনার যদি বাচ্চা থাকে, দেখবেন আপনি বাচ্চার কাছ থেকে প্রচুর হেল্প পাচ্ছেন, উপকৃত হচ্ছেন, কনফিডেন্স পাচ্ছেন, ওরা আপনাকে ভীষণ মোটিভেট করছে। তো আপনার লাইফে এরকম কেউ না কেউ রয়েছে, সে আপনার নিজের বাচ্চাও না হতে পারে, আপনার দিদির বাচ্চা হতে পারে, আপনি টিউশন পড়ান এই ধরনের বয়সী বাচ্চাগুলিকে, বা আপনি স্কুলে শিক্ষকতা করেন, সেখানে আপনার এরকম স্টুডেন্টস রয়েছে যাদেরকে মাঝে মধ্যে কোট আনকোট দাগিয়ে দেওয়া হয় যে জেনজি, এরা এরকম এরা এরকম। তো দেখবেন আপনি ওদের কাছ থেকে না জীবনের অনেক কিছু জিনিস শিখছেন এই মুভমেন্টে, এবং সেই মানে যেটা আপনার মনে হবে হঠাৎ করে যে আরে এটা তো অ্যাওয়েকেনিংয়ের মতো, মানে এটার খোঁজ তো আমি করছিলাম, এত বই পড়েছি, এত বছরের জীবন, এত এক্সপিরিয়েন্স, কিন্তু এত সহজে এই সত্যটাকে স্বীকার করার মতো ক্ষমতা আমার ছিল না, মানে ওই সত্যের লও সহজে। এইটা হঠাৎ করে কেউ না কেউ এসে আপনার লাইফে দেখবেন পুট করে দিয়ে চলে যাবে, হেল্প করে দিয়ে চলে যাবে আপনাকে। তো এরকম একটা এনার্জি কিন্তু ভীষণ রয়েছে, যেখানে খুব সহজে ফলটা পাবেন, মানে যেটার জন্য আপনি এতদিন মানে স্ট্রাগল করছিলেন ভেতরে ভেতরে, এবং দেখবেন সেই মানুষগুলো হঠাৎ করে আপনার লাইফে আসবে এবং খুব সহজে একটা সুন্দর সত্য তাকে আপনার সামনে এক লহমায় বিছিয়ে দিয়ে চলে যাবে, এবং আপনি ভাববেন যে তাই তো, এটা তো এত সহজ ছিল বলে আমার জানা ছিল না। বিকজ এই আপব্রিঙ্গিংটা, মানে আমাদের আপব্রিঙ্গিংটা এমনই হয়েছিল, আর সেখান থেকে কনফিডেন্সের ল্যাক ছিল, সেখান থেকে অনেক কিছু খোঁজ ছিল। তো হঠাৎ করে ওই খোঁজের জায়গাটা শেষ হয়ে ওই পরিশ্রমের ফলটা কেউ না কেউ এসে টুক করে আপনাকে দিয়ে চলে যাবে। সেই অ্যাওয়েকেনিংয়ের একটা ফেজ কিন্তু আছে, যেখান থেকে লাইফে একটা স্টেবিলিটি, একটা স্মুথনেস আসবে। তো এটাই ছিল পাইল নাম্বার 2 এর জন্য। আমায় জানাবেন যে এটা আপনাদের সাথে রেজোনেট করছে কিনা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো রিডিংয়ে, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে রিডিং। চলুন, টাটা।